আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রেসিপিতে আসছি চালের গুঁড়ার রুটি দিয়ে বানাইতে। তো চালের রুটিটা অনেকেই বানাইতে পারে না, আমি বেশ কয়েকবার বানাইছি, হয়েছে। তো এবার আবার চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো আসেন শুরু করি। প্রথমে চালের গুঁড়ার রুটি বানানোর জন্য, যেহেতু আমার শুকনা গুঁড়া, তো আমি একটু বেশি পরিমাণে পানি নিচ্ছি, আমরা দুইজন যেহেতু, এই জন্য আর কি। তো এটাতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ঠিক আছে, লবণ দেওয়ার পরে পানি এভাবে উতলাই নিতে হবে। উতলাই গেছে এই পর্যায়ে আমি এখন দিব গুঁড়াটা আর কি। গুঁড়াটা দিয়ে আমি হালকা আছে হিটটা আমি কমাই দিচ্ছি। কমাই দিয়ে আস্তে আস্তে এটা নেড়ে নেব। আমি এটা হালকা হাতে নাড়ার পরে যখন আর কি এটা দলা পেকে আসছে, সেই টাইমে আমি চুলাটা বন্ধ করে দেই এবং বন্ধ করে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে এটা নামাই নেওয়ার পরে এই যে গরম অবস্থায় এটা আটকায় নেব। তো এই জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এই পানিটার মধ্যে হাতটা চোবাবো আর এটা আর কি চটকায় এমনভাবে একটা ডো বানাইতে হবে যেটা একদম নরম আর সফট হবে, কিন্তু বেশি নরম যেন না হয়ে যায়। নরম হবে ঠিক আছে, তবে সফট। যেটা বেশি নরম হয়ে গেলে আপনি বেলতে পারবেন না। হ্যাঁ, ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন রুটি বানিয়ে নেব। এটা লেচি কেটে নেওয়ার পরে রুটিটা বেলে নেব। এই যে রুটিটা বানাই নিছি, জানি যে খুব একটা সুন্দর হয় না, তো এই যে এভাবে হলো আর কি। এবার একে একে এভাবে বেলে নেব অ্যান্ড সেকার সময় আপনাদের আবার দেখাবো ইনশাআল্লাহ। রুটিগুলো এইভাবে তাওয়াতে দিয়ে চেকে নেব। তো চেকে নেওয়ার জন্য তাওয়াটা হিট করার পরে রুটিগুলো দিয়েছি। তো এরপরে এই যে এই দেখেন, যখন এই ধোঁয়াটা উঠবে তখন বুঝবেন যে অতিরিক্ত পরিমাণে, বেশি সময় রাখবেন না। তো ধোঁয়াটা উঠবে তখন এটা উল্টাই দেবেন। উল্টাই দেওয়ার পরে দেখেন আর একটু হয়তো এই যে এই অবস্থায় ফুলতেছে। ফোলার পরে আর কি হয়ে গেছে। আর একবার উল্টাই দিব। সবসময় মনে রাখবেন এটা চালের রুটি, দুই উল্টানে ছাড়তে হয়। চালের রুটি আমি গ্রামে মায়ের কাছে শুনছি যে দুই উল্টানে উল্টাইলে এটা হয়ে যায়। তো এই যে হয়ে গেছে। আপনারা সবাই দেখেন, একটা রুটি আমি পুরাই ফেলছি, বুঝতে পারি নাই। তো এইটুকু পুড়ে গেছে, আমি কি করব? ওটা কোনো ব্যাপার না, আসলে আমরা মানুষই দুইজন। রুটি বেশ কয়টাই হয়ে গেছে, এই আমাদের জন্য বেশি হয়ে গেছে। দেখলে হয়তো বুঝতে পারবেন ভালোভাবে, বেশ কয়েকটা রুটি হয়েছে আর 7টা মতো লেচি আছে। তো দেখি এই যে আর একটা হচ্ছে, তো আস্তে আস্তে দেখা যাক কিরকম হয়। এই যে আমার মেয়ে আবার শুরু করলো কার্টুন দেখতে দেখতে এটা চলে আসছে। তো এটা দেখছে আর সবাই হাসাহাসি করছে। ঠিক আছে, কার্টুন দেখতে দেখতে হঠাৎ এই এলিয়েনের ডান্সটা চলে আসছে। এই যে আমার রুটি বানানো শেষ। তো এখন এই যে এগুলো পরিষ্কার করতে হবে, দেখেন অবস্থা। এই যে এগুলো এখন পরিষ্কার করার পরে তারপরে ছুটি আর কি। এখনকার মতো রান্নাবাড়ার কাজ ছুটি। আল্লাহ হাফেজ, আমার কাজ শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওটিতে ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।